আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ইতিমধ্যে প্রত্যেকেই জানেন যে 1 জুন থেকেই আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের যে টাকা সেটা ঢুকবে 1 জুন থেকেই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রত্যেক মাসে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে 1 জুন থেকে, অর্থাৎ পরের মাস থেকেই। তো আপনারা জানেন ইতিমধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়ার কাজকর্ম পুরোপুরি শুরু হয়ে গিয়েছে বলা চলে। মানে অফিসিয়াল কাজকর্মগুলো খুব শীঘ্রই আপনাদের টাকা দেবে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটাকে চেঞ্জ করা হচ্ছে এই মুহূর্তে, যেটা আগে লক্ষ্মী ভাণ্ডার ছিল সেটার কাজও কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কালারও কিন্তু ইতিমধ্যে চেঞ্জ হয়ে গিয়েছে, 2-1 দিনের মধ্যে কিন্তু নামগুলোও চেঞ্জ হয়ে যাবে। তবে এখানে সবথেকে বড় কথা যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাদের কোনো অ্যাপ্লিকেশন করতে হচ্ছে না, আপনারা প্রত্যেকেই জানেন। তো আপনারা যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, আগের আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, আগের যে নাম নথিভুক্ত করা আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, সেই তথ্য অনুযায়ী বা সেই রেকর্ড অনুযায়ী কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে। এটা কিন্তু ক্লিয়ার, আপনারা বুঝে গিয়েছেন 1 জুন থেকেই আপনাদের টাকা ঢুকবে, কিন্তু কোনো আবেদন করার প্রয়োজন নেই। আগে যেভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছিল সেভাবেই ঢুকবে, শুধুমাত্র টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে এবং প্রকল্পের নামটা চেঞ্জ করা হবে। আপনাদের কিন্তু কোনো কিছু করতে হবে না। তবে যারা আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগে আবেদন করেননি বা আগে আপনারা আবেদন করেছেন টাকা পাননি, বারবার আবেদন করার পরেও টাকা পাননি, তো এখন আপনাদের মনে কোশ্চেন, তো আমরা কি তাহলে আর অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবো না, বা অন্নপূর্ণা ভাণ্ডারে নতুন করে এই মুহূর্তে আবেদন করতে গেলে আপনাদের কি করতে হবে? তো এখনও পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তবে এই আবেদন প্রক্রিয়া প্রসঙ্গে কিন্তু নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, যারা আপনারা এর আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, তাই এখানে আপনাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারেরও টাকা ঢুকবে না। তো এখন তো অবশ্যই তাহলে আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে হবে। তো আবেদন প্রক্রিয়া নিয়ে কিন্তু নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সমস্ত সরকারি প্রকল্পের আবেদন কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে হবে না। আর আপনারা জানেন বর্তমানে আমরা এমন একটা যুগে বাস করছি, এটা পুরোপুরি ডিজিটাল যুগ। এখানে কিন্তু সমস্ত কিছুই কাজকর্ম কিন্তু অনলাইনে হয়। তো এই মুহূর্তে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলিত একটি রাজ্য, তো কেন্দ্রীয় সরকারের কিন্তু যত রকম প্রকল্প রয়েছে সমস্ত কিছুই কিন্তু অনলাইনেই হয়, এবং এই মুহূর্তে রাজ্যের সমস্ত কাজকর্মকে কিন্তু অনলাইনেই জোর দেওয়া হবে বেশি। তো সেক্ষেত্রে কিন্তু আর দুয়ারে সরকার ক্যাম্প বা কোনো অফিসে গিয়ে কিন্তু এই সমস্ত কাগজপত্র জমা দেওয়ার সময় কিন্তু আর নেই বলা চলে। আগে যেটুকু ছিল সেটুকু কিন্তু আর থাকবে না, এমনটাই কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে। তো আপনাদের কিন্তু যে নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনের বিষয়টা, এটা কিন্তু পুরোপুরি অনলাইনে চলবে। ইতিমধ্যে কিন্তু নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপনারা যারা নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে চান বা আগে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের নাম নথিভুক্ত করতে চান, আপনাদের কিন্তু অনলাইনেই করতে হবে। এবং তিনি এটাও বলে দিয়েছেন অনলাইনে আবেদন প্রক্রিয়াটাকে এত সিম্পলভাবে রাখা হবে যাতে প্রত্যেকে সেটা খুব সহজে আবেদন করতে পারে। আপনাকে কোনো জায়গায় যেতে হবে না, আপনার বাড়ি বসে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বা কোনো ক্যাফের দোকানে গিয়ে কিন্তু আপনি সেখানে নাম নথিভুক্ত করতে পারবেন। তো এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং আপডেট, যারা আপনারা নতুন রয়েছেন, একদমই কোনো আবেদন করেননি আগে লক্ষ্মী ভাণ্ডারে, বা এই মুহূর্তে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে চান, তো খুব শীঘ্রই কিন্তু আপনারা জানেন যে 1 জুন থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তো 1 জুন থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলে ধীরে ধীরে কিন্তু নতুনদেরও আবেদন প্রক্রিয়া শুরু হবে। আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে পারবেন, পুরোপুরি অনলাইনে আবেদন করতে পারবেন। তো আপনারা অনেকেই বলতে পারেন যে এটা তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট, তো এটা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে দেখা যাচ্ছে, তবে এই নামগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এগুলোর কিন্তু কাজকর্ম চলছে, তাই কিন্তু মে মাসে টাকা ঢুকছে না, জুন মাস থেকেই টাকা ঢুকবে। সমস্ত কাজ কিন্তু গুছিয়ে নিচ্ছে সরকার, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু নতুনদের আবেদনের অপশন আসবে, সেখান থেকে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছেন শিশু কল্যাণ মন্ত্রী। তো এটাই সব থেকে বিগ ব্রেকিং আপডেট, যারা আপনারা নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে চান আপনাদের কিন্তু পুরোপুরি অনলাইনেই করতে হবে, আপনারা কিন্তু অনলাইন থেকেই করতে পারবেন। তো এই রকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।